আজকের ভিডিওটা একটু অন্যরকম। সেটা হচ্ছে খুব একটা দুঃখজনক ভিডিও, খুবই কষ্টজনক একটা ভিডিও। আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটার টপিক হচ্ছে সম্পূর্ণভাবে আলাদা এবং ডিফারেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে আমাদের কষ্টের কোনো শেষ নেই। কষ্ট, আর সবচেয়ে কষ্ট হচ্ছে পানির কষ্ট। হ্যাঁ, এখন আমি আছি হচ্ছে বাসা থেকে বের হয়েছি গোসল করার উদ্দেশ্যে। আমাদের বাসা হচ্ছে মাদারীপুর সদর পাঁচখোলা ইউনিয়ন 4 নং ওয়ার্ডে। আমাদের এখানে একটা খাল রয়েছে, আড়িয়াল খাঁ নদী থেকে সরাসরি খালটি এসেছে। এই খালটি 4 বছর আগে খনন করা হয়েছিল। 4 বছর ধরে এটা আর কোনো পরিষ্কার কিংবা খনন করার কাজ করতেছে না। খালটি প্রতি বছর বর্ষায় ভরে যায় এবং কাদায় খালটি ভরে গেছে একদম, মানে এখন আর পানি আসে না। শীতকাল আসলেই খালটিতে পানি শুকিয়ে যায় আর পানি আসে না। এখন দেখেন, এই যে রাস্তাও নাই, এই শীতকালে কী যেন কষ্ট করতে হয় আমাদের, যার কোনো ধারণা নেই। এখন হচ্ছে আজকে আমি একা একা যাচ্ছি আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে। দেখেন, হাঁটার জন্য এ হচ্ছে চক। হ্যাঁ, দেখেন যে বেরি সব ভিজা, একদম কাদা। মূলত হচ্ছে আমি একা যাচ্ছি না, এই 4 নং ওয়ার্ডের যত লোক আছে, হ্যাঁ, সবাই হচ্ছে এখন নদীতে যাচ্ছে হেঁটে এই পানির জন্য। একমাত্র এই পানির কষ্টের জন্য সবাই হেঁটে যাচ্ছে, নদীতে যাচ্ছে। কেউ কলে গোসল করে, বাট আমাদের এলাকার কলের পানিটা ওরকম ভালো না, অনেক আয়রন এবং লবণযুক্ত। এখন এটা ধরুন গোসল করা যায়, কলের পানিতে গোসল করা যায়, কিন্তু রান্নার পানির জন্য খুবই কষ্টকর। দেখেন একদম এই বেরি কাদায় পিছল হয়ে গেছে। খুবই, মানে আমার হাঁটতেও খুব কষ্ট হইতেছে এই বেরি দিয়ে। এই যে সবাই সেই এখান থেকে 3 কিলোমিটার, এই যে আগের হাঁটার জন্য চক ছিল, মানে ধরেন এই যে বেরি শুকনা ছিল, আর এখন হচ্ছে বেরির এই যে চারপাশে হচ্ছে ধান লাগাবে, তো এই জন্য সে বেরির অবস্থা খারাপ। সবাই হচ্ছে এই 3 কিলোমিটার, কেউ পুরুষ, যাদের বাসায় পুরুষ আছে তারা হচ্ছে কাঁধে করে বোতল কলস মাথায় করে নিয়ে পানি আনে রান্না করার জন্য, এবং বাসায় কেউ নেই, তারা মারাই কলসি ভরে পানি নিয়ে আসে। এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আপনাদের দেখাতে পারবো। এখন একটু লেট হয়ে আছে আজকে আসতে, বাট এত পরিমাণ লোক, মানে আমাদের 4 নম্বরের সমস্ত লোকগুলোই এখন এই পথ অবলম্বন করতেছে। এর কারণ এই রাস্তা ছাড়া আর কোনো ওয়ে নেই, কারণ পুরো একদম খাল শুকানো, এই নদীর ছাড়া কোনো উপায় নেই। তা হচ্ছে খুবই একটা দুঃখজনক ভিডিও। হ্যাঁ, কারণ এই স্মার্ট বাংলাদেশ যুগে, এই যুগে এসেও এইভাবে পানির কষ্ট করতে হয়, এটা মানা যায় না। দেখেন, মানে একা একা যাচ্ছি, প্রতিনিয়ত লোক থাকে। আজকে আমার একটু লেট হয়ে গেছে, এই জন্য ওরা আগে গোসল করে চলে গেছে, তাই ভাবলাম আজকে কষ্টের কথাটা আমি বলি। তাই অনেকে আছেন যে, মানে লোকজন কিন্তু কেউ কাজ করে না, কেউ কোনো দায়িত্ব নয়। সবাই যদি সরকারিভাবে খালটা খনন করা থাকলে হয়তো বা এত কষ্ট হইতো না। মানে খুবই একটা দুঃখজনক বিষয়। এই চকের মধ্যে দিয়ে হাইটা গোসল করতে যাও খুব একটা কষ্টকর। 3 কিলোমিটার হেঁটে, এটা কি কোনো কথা বলেন? এই স্মার্ট বাংলাদেশ যুগে এসেও পানির কষ্ট করতে হয়, খুবই একটা দুঃখজনক। খুবই, আমরা ধরেন হেঁটে যেতে পারি, কিন্তু যারা মা বোন রয়েছে তাদের খুবই কষ্ট হয়। হ্যাঁ, এত দূর হাইটা কলসি কাঁধে নিয়ে
এটা খুবই একটা দুঃখজনক বিষয়। দেখেন অনেক দূর, অনেক দূর হচ্ছে এই আড়িয়াল খাঁ নদী, এবং যাতায়াতের রাস্তা থাকলেও সুন্দরভাবে হাইটা যেতে পারতো, কিন্তু যাতায়াতের কোনো রাস্তা নেই। চকের মধ্যে দেখা হচ্ছে হাইটা যেতে হয়। খুবই একটা কষ্টকর বিষয়, খুব দুঃখজনক বিষয়। তাই হচ্ছে আমাদের পাঁচকুড়া ইউনিয়নে যারা দায়িত্বে রয়েছেন তারা দয়া করে আমাদের খালটি দ্রুত খনন করবেন, যাতে হচ্ছে সবাই গোসল করতে পারে, পানির কষ্ট এই যুগে এসে না করতে হয়। দেখেন আরও অনেক দূর নদী এখনও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।